আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইসলামে একজন শিশুকে কিভাবে মূল্যায়ন করে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর প্রত্যেকটি মানব শিশু ইসলামের স্বভাবজাত ধর্মের উপরে জন্মগ্রহণ করে। ফলে প্রতিটি শিশু সে জানতে চায় তার অরিজিন কোথায়, সে কোত্থেকে এসেছে, কোথায় আসছে, কোথায় সে চলে যাবে। প্রতিটি মানব শিশুর এই যে সৃষ্টির সঙ্গে বা স্রষ্টার সঙ্গে তার যে একটি শরীবীর সম্পর্ক, এটি সে নিরূপণ করতে চায় এবং এই আদর্শের উপরে, এই আইডিওলজির উপরে তার গোটা জীবনটাকে সে পরিচালিত করতে চায়। আর সেটি হচ্ছে ইসলাম আদ-দ্বীন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর প্রতিটি জাতির কাছেই নবী এবং রাসূল প্রেরণ করেছি, যারা তাদের নিজ কওমের কাছে এসে, নিজ জাতির কাছে এসে তারা বলেছেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। দর্শক শ্রোতা, সে কারণে আমাদের সন্তানদের মানসপটে, তাদের কচি মনে যখন আমরা পৃথিবীর এই যে যুগের পরিবর্তনে এবং সময়ের বিবর্তনে মানব জাতির কাছে যে নবী এবং রসুলগণ এসেছেন, তাদের ইতিহাস, তাদের পৃথিবীতে আগমনের কারণ, তারা পৃথিবীতে কেন এসেছিলেন, সেই আলোকিত দর্শন এবং জীবন ব্যবস্থার কথাগুলো যদি, বিশেষ করে তাদের জীবন কর্ম, তাদের গোটা জীবন, আলোকিত জীবনটাকে যদি আমাদের সন্তানদের কাছে তুলে ধরা যায় এবং সেই আলোকে যদি আমাদের সন্তানরা তারা বড় হয়ে ওঠে, বেড়ে ওঠে, তাহলে আমাদের সন্তানরাও হতে পারে আদর্শ মানুষ, আদর্শ নাগরিক। আমরা যেমনটা কামনা করি পৃথিবীর প্রতিটি বাবা মা। আর সেজন্যেই বাংলাদেশের একজন খ্যাতিমান শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, এবং যার অসংখ্য বিষয়ের উপরে এদেশে লেখা আছে, অসংখ্য বই রয়েছে, অসংখ্য গবেষণাকর্ম রয়েছে, এমন একজন পণ্ডিত, আমার শ্রদ্ধাভাজন স্যার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, যিনি আপনার আমার সন্তানদের জন্যে, ছোটদের জন্য নবী সিরিজ তিনি রচনা করেছেন। আলহামদুলিল্লাহ, মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর প্রিয় নবী, মানব জাতির শুরু এবং প্রথম নবী তিনি আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিস সালাম, এত পর্যন্ত আলহামদুলিল্লাহ ইতোমধ্যেই এই নবীদের জীবন সংক্ষিপ্ত আকারে আমাদের সোনামণিদের জন্য তাদের উপযোগী করে ইতোমধ্যেই রচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই বইটি আপনার সন্তান যদি পাঠ করে, তাহলে এই ছোট্ট বয়সী তার হৃদয়ের ভেতরে নবীদের যে আদর্শ, নবীদের যে আলোকিত জীবন দর্শন, সেটি তার হৃদয়কে রেখাপাত করবে ইনশাআল্লাহ। যেমনটা আরবিতে বলা হয়, আত-তা'লিমু ফিস-সিগারি কান-নাকশি ফিল হাজার। ছোটবেলাতেই কচি মনে শিক্ষা দেওয়াটা হলো এমন পাথরের উপরে খোদাই করা যেমন। তো কাজে আমরা বিশ্বাস করতে চাই, নবী এবং রাসূলদের এই ইতিহাসগুলো যদি, তাদের জীবনগুলো যদি আপনার সন্তানদের কলিজার ভেতরে, তাদের হৃদয়ের ভেতরে যদি ঢুকিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তারা পথ হারিয়ে যাবে না। আমরা তেমনটাই আশা করছি। আশা করছি আপনারা এই বই এবং এই অসামান্য এবং অসাধারণ এই গ্রন্থগুলো আপনারা সংগ্রহ করবেন আপনাদের সোনামণিদের জন্যে। আমরা এই বইয়ের সাফল্য কামনা করি, লেখকের দীর্ঘায়ু এবং তার সুস্থ জীবন এবং তার বর্ণাঢ্য জীবন আমরা কামনা করি। আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ওয়াহাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।